তো আপনারা কিভাবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। নিজের অথবা যে কারো বিকাশে টাকা পাঠাতে পারবেন। তো আপনারা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমত ওই ব্যাংকিং অ্যাপসে চলে যাবেন। তো এখান থেকে ইসলামী ব্যাংক অথবা ইবিএল যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এখন বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমত ওই ব্যাংকিং অ্যাপসে চলে যেতে হবে। তো সেলফিনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপস এক রকমের। তো সেলফিন ইসলামী ব্যাংকের একটা অ্যাপস, তো আপনারা চাইলে ডাচ বাংলা, সিটি ব্যাংক সব ব্যাংক থেকে একই নিয়মে ট্রান্সফার করতে পারেন। এখানে জাস্ট অ্যাপসে চলে আসবেন। এরপর এখানে প্রথমে দেখবেন যে ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন। তো এখন এখানে বিকাশ, নগদ সবকিছু দেখতে পারবেন। তো এখানে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য জাস্ট বিকাশ অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনাদের বিকাশ নাম্বারটা দিতে হবে, যে নাম্বারে আপনি টাকা পাঠাতে চান। এখানে আপনার নিজের নাম্বার অথবা যে কারো নাম্বার দিয়ে দেবেন। তো বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে দিকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ওইখানে দেখবেন যে ওই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারের ইনফরমেশন চলে আসছে। তো এরপর উপরে দিকে দেখবেন যে সিলেক্ট সোর্স, এখানে সেলফিন সিলেক্ট করা থাকবে। এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি চলে আসবে। তো এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের বিকাশে টাকা ট্রান্সফার হবে। আপনি যত টাকা ট্রান্সফার করতে চান জাস্ট এখানে অ্যামাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি 200 টাকা ট্রান্সফার করে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তো 200 অ্যামাউন্ট দিয়ে দিলাম। এরপর নোট অপশন রয়েছে, এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো এখান থেকে যে কোনো কিছু লিখে দেওয়ার পর নিচে দিকে 6 ডিজিট পিন নাম্বারটা দিয়ে দেবেন সেলফিন অ্যাপসের। তো এখন পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবার সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখবেন যে সকল ইনফরমেশন দেখা যাচ্ছে। এখানে আপনি আবার কনফার্ম হয়ে নেবেন। এরপরে আবার কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ওটিপি আসবে। তো আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করেছেন জাস্ট ওটিপিটা দিয়ে দিতে হবে। তো এখানে ওটিপি নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবার কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখবেন যে আপনাদের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে সম্পূর্ণভাবে। দেখবেন যে বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে 200 টাকা। তো এই নামটি ফলো করে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করতে পারেন। তো এখন বিকাশ অ্যাপসে গিয়ে দেখতে পারবেন। তো এখন বিকাশ অ্যাপসে চলে আসার পর এখানে ইনবক্স অপশন থেকে লেনদেন অপশনে ক্লিক করে দেবেন। তো এরপর দেখবেন যে আপনাদের ব্যাংক টু বিকাশে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে এইমাত্র। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।